ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টার 6666। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে কি না তোমাদের প্রিয়জনের মনের কথা কি। ঠিক আছে, আজকে ট্যারো রিডিং হচ্ছে তোমাদের প্রিয়জনের মনের কথা কি, তোমাকে নিয়ে তার মন থেকে কি বলে, কি ফিল করে সে তোমাকে নিয়ে, সেটাই হচ্ছে আজকের ট্যারো রিডিং। তোমার ফিলিংসটা কি আছে তার কাছে, তাহলে সেখানেই দুটো পাইল। ঠিক আছে, একটা রেড একটা ইয়েলো, যেটা ইচ্ছা তোমরা চয়েস করে তোমাদের মতন করে সেই রিডিংটা দেখতে পারো। দুটো রিডিংও তোমরা দেখতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের সাথে। কিন্তু এটা জেনারেল রিডিং, এটা সকলের সাথেই একরকমভাবে কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট পাইল আমি নিয়ে নিলাম। যারা ফার্স্ট পাইল চুজ করেছো তাদের জন্য যে কার্ড এসেছে, তাদের যে প্রিয়জন, ঠিক আছে, তাদের যে প্রিয়জন, কারো কারোর ক্ষেত্রে তাদের প্রিয়জনের সাথে তাদের একটা এজের গ্যাপ আছে। ঠিক আছে, তাদের অনেকেরই কোনো খবর আসতে চলেছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কারোর কাছে খবর আসতে চলেছে ঝড়ের গতিতে তাদের প্রিয় মানুষের। তাদের মনের কথা, আজকের যে রিডিং, যে মনের কথা, সে তোমারই কোনো পাস্টের বন্ধু। ঠিক আছে, তোমার কোনো অফিস কলিগ হতে পারে, তোমার ছোটোবেলার বন্ধু হতে পারে, তোমার রিসেন্ট আলাপ হওয়া কোনো বন্ধু যার সাথে অনেকদিন যোগাযোগ নেই, তার সেই ফিলিংসটা তোমার সম্বন্ধে যেটা রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি কারো কারোর ক্ষেত্রে কিন্তু তারা বলতে চলেছে, খবর আসতে চলেছে। ঝড়ের গতিতে সেই সম্পর্ক কিন্তু শুরু হবে। কারো কারো ক্ষেত্রে সম্পর্কটা খুব ধীরে ধীরে যাচ্ছিল, যেতে যেতেও আবার সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেছে। তাদের মনে এখন প্রচণ্ড কষ্ট। তোমাদের যে প্রিয়জন, যাদের সাথে আজকে সম্পর্ক নেই, যাদের 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 ক্ষেত্রে এই সমস্যা, তারা কিন্তু মানসিকভাবে তোমাকে নিয়ে প্রচুরভাবে কষ্ট পাচ্ছে। তার হিলিংয়ের প্রয়োজন আছে ভীষণভাবে। কারো কারো ক্ষেত্রে তো এই অনেকের ক্ষেত্রে সম্পর্কটা একদমই খারাপ অবস্থায় চলে গেছে। যারা ফার্স্ট পাইল নিয়েছো, তাদের মনের মানুষ যে তোমাদেরকে নিয়ে কি কথা ভাবে, তোমাদেরকে নিয়ে খুব কষ্ট আছে, ভীষণ কষ্টে রয়েছে তারা। তারা ভাবে তোমাদেরকে নিয়ে এবং আঘাতও পায় সেখান থেকে। যে যদি কোনো অন্য মানুষের জন্য এই সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে, তারা অবশ্যই সেই দিকে চোখ দাও এবং দেখো যে কি কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে। কারণ এখানে কিন্তু প্রচণ্ড কষ্ট ভেতরে রয়েছে। অনেকে অসুস্থ, অনেকে এই সম্পর্কটাকে নিয়ে একদম শেষ হয়ে গেছে, সেটাকে নিয়ে প্রচুর ডিপ্রেশনে রয়েছে। ঠিক আছে, প্রচণ্ড ডিপ্রেশনে রয়েছে, অসুস্থ, এমনকি তোমার চিন্তা করতে করতে হয়তো সে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। শুধু মানসিক অশান্তিতে শারীরিক শারীরিক অবনতি হয়েছে তাদের। ঠিক আছে,
এটা অনেকের ক্ষেত্রে হয়েছে। আর তোমাদের যে পার্টনার, কারো কারো ক্ষেত্রে পার্টনারদের সাথে তোমাদের একটা বয়সের গ্যাপিং আছে, ঠিক আছে, কিংবা কারোর কারোর অভিভাবকরা এই সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। বাড়ি কোনো ফাদার ফিগার, ঠিক আছে, কারো কারোর ক্ষেত্রে কোনো ফাদার ফিগার এই সম্পর্কটাকে মেনে নিচ্ছেন না, তাই জন্য এই সম্পর্ক অনেকের ক্ষেত্রেই নষ্ট হয়ে গেছে। কিন্তু কিন্তু তারা কিন্তু এই সম্পর্কটাকে থাকতে চায়। যতই খারাপ কার্ড আসুক, তারা কিন্তু এই সম্পর্কটাকে থাকতে চায় এবং সম্পর্কটাকে ধীরে ধীরে যত খারাপ সিচুয়েশান আসুক তবু এটাকে কন্টিনিউ করতে চায়। হ্যাঁ, আর কারো কারোর ক্ষেত্রে মানে ব্যালেন্স করবার জন্য একজন ভালো হাজব্যান্ড হিসাবে যেটা করা উচিত তারা সেটা করতে চাইছে, ভাবনা চিন্তা আছে, সব কিছুই রয়েছে, কিন্তু ব্যালেন্স করা এখনও তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু অনেকের ক্ষেত্রে তাদের অভিভাবকরা সরকারি কোনো মানে একটা পদে রয়েছেন, ঠিক আছে, রয়েছেন এবং তাদের অনেক পরিশ্রম যাচ্ছে তাদের সাকসেসের জন্য। অবশ্যই কারো কারো ক্ষেত্রে পদোন্নতি ঘটবে, তোমাদের প্রিয়জনদের মনে যাদের সাথে সম্পর্কে রয়েছে অনেকের পদোন্নতি ঘটবে এবং অনেকেরই একটা হঠাৎ করে যতই লড়াই হয়ে যাক, যাই হয়ে যাক, তারা কিন্তু বিবাহ করবার জন্য আগ্রহ প্রকাশ করবে, ঠিক আছে। তারা খুব রোম্যান্টিকভাবে একদিন তোমাদেরকে বিবাহ করতে চাইবে এবং সেই রকমভাবে আসবে তোমাদের কাছে, তোমাদের পরিবারের কাছে আসবে তোমাদেরকে বিয়ে করার জন্য। যাদের কারো কারো ক্ষেত্রে যারা মনের মানুষের খবর জানতে এসেছে তোমাদেরকে নিয়ে, তাদের কি ফিলিংস, তোমাদেরকে তারা প্রত্যেকটা মুহূর্তে ফিল করে, প্রত্যেকটা মুহূর্তেই কষ্ট পায়, প্রত্যেকটা মুহূর্তেই ভাবে কবে তোমাকে সে আসবে ঘোড়ায় করে এবং তোমাকে সে বিয়ে করবে, ঠিক আছে। এই তাদের একটা চিন্তাধারা রয়েছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কোনো খবর আসতে চলেছে। আর অনেক মনের মানুষ তোমাদের আছে যারা দেখছো, তোমাদের মনের মানুষরা কিন্তু মানসিক কষ্টে রয়েছে, তার হিলিংয়ের প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতাও রয়েছে, ঠিক আছে। তাহলে যারা ফার্স্ট পাইল নিয়েছো তাদের মনের মানুষ তাদেরকে ভালোবাসে, তাদের মনের তোমাদের জন্য ভালোবাসা আছে, কিন্তু তার সাথে আছে যন্ত্রণা। এই যন্ত্রণাটা তাদেরকে পীড়া দিচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু রিডিংটা ওইভাবেই করা তোমাদের প্রিয়জনদের, তাহলে তোমাদের প্রিয়জনরা ভালো নেই, অনেকের প্রিয়জন ভালো নেই, মানসিক কষ্টে রয়েছে, প্রচণ্ড কষ্টে রয়েছে। তার বুকে যন্ত্রণা হয় যখন সে তোমার কথা ভাবে, সে ভাবতে ভাবতে হয়তো অসুস্থ হয়ে পড়ে। এই রকমও সিচুয়েশান অনেকের ক্ষেত্রে হয়, ঠিক আছে, হচ্ছে, ঠিক আছে। তাহলে যারা সম্পর্কের মধ্যে নেই, যারা এই রিডিংটা দেখছো, যারা ফার্স্ট পাইলটা চুজ করেছো, তাদের বলবো যে হ্যাঁ, তোমরা এই সম্পর্কটাকে একদম ভেঙে গেছে সেটা যেটা ভাবছো, সে তোমাকে মনে রাখেনি কিংবা রাখে না, তা কিন্তু একদম ভুল। তারা সম্পর্কটার জন্য কষ্ট পায়, তারা সম্পর্কটাকে নিয়ে ভাবে, সে তোমাকে ওয়াইফ হিসাবে পেতে চায়, সে তোমার জন্য গর্ববোধ করে, সে তোমাকে বিয়ে করতে চায়। একদিন না একদিন সে আসবে বিয়ে করতে। সে নিজেকে ব্লক করেছে, যাই করুক না কেন, একদিন না একদিন কিন্তু তাকে তুমি জানতে পারবে যে সে তোমাকেই চায়, সে বিয়ের প্রপোজাল নিয়ে আসবে। এবং অনেকের ক্ষেত্রে যাদের ফাদার ফিগার এই সম্পর্ক নষ্ট করে দিয়েছে, যে কোনো একজন এসে বাবা হতে পারে, ছেলের বাবা হতে পারে, মেয়ের তোমাদের বাবা, কিংবা তাদের কোনো ফাদার ফিগার যেটা থাকে, আমাদের অভিভাবকরা হয়তো এই সম্পর্কটাকে মেনে নেয়নি, তাদের ক্ষেত্রে তাদের জন্যই ঘটনাটা ঘটেছে, কিন্তু তার সেই মনের দাগটা কিন্তু এখনও মুছে যায়নি। সে প্রচণ্ড কষ্টে রয়েছে, কারণ সে তোমাকে ভালোবেসেছিল, তাই সেখানে তার কষ্টটা আজও রয়েছে, ঠিক আছে। যারা ফার্স্ট পাইল দেখলে তাদের যদি এটা তোমাদের সাথে ম্যাচ করে, তোমাদের এই রিডিংটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটাকে লাইক করো, শেয়ার করো এবং নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করো, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। এবং অনেক ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যারা সেকেন্ড পাইল চুজ করেছো, তারা দেখো যে তোমাদের প্রিয়জনের
কি ফিলিংস আছে তোমাদেরকে নিয়ে, চলো দেখি। যারা সেকেন্ড পাইল চুজ করেছো তাদের জন্য যে কার্ড এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তাদের প্রিয়জন মানে প্রচণ্ডভাবে তাকে মিস করছে, ঠিক আছে? প্রচণ্ডভাবে মিস করছে তারা, চিন্তা করছে, আর ভীষণ একটা মানে দুশ্চিন্তার ভেতরেই রয়েছে। কোনো হয়তো মেসেজ তোমাদের কাছে নেই অনেক দিন ধরে, যে কোনো কারণেই হোক, ঠিক আছে? একটা দুশ্চিন্তার মধ্যে যাচ্ছে, জাস্ট ফিলিংস তার এখন, ঠিক আছে? বর্তমান ফিলিংসটা তার এটাই তোমার জন্য। কারো কারো ক্ষেত্রে যেটা হবে, খুব তাড়াতাড়ি কোনো ফোন আসতে চলেছে কিংবা মেসেজ আসতে চলেছে তোমার প্রিয়জনের কাছ থেকে, সে ভীষণ মিস করছে, ভীষণভাবে মিস করছে। আর কারো কারো ক্ষেত্রে যে আসছে একদম বিয়ে করবে বলেই, ঠিক আছে? যে গিভেনটা এতদিন তুমি তাকে করেছো ভালোবাসার দিক থেকে, তুমি যাকে যা যা দিয়েছো, যা কিছু তার জন্য করেছো, সেই সব কিছুর বিনিময়ে সে তোমাকে আরও অনেক কিছু দিতে চায়, ঠিক আছে? বিবাহিত জীবনে তোমাকে সে অনেক কিছু দিতে চায়, তোমার ভালোবাসার বিনিময়ে সে অনেক অনেক ভালোবাসা আরও তোমাকে দিতে চায়, সেটার জন্য সে তোমাকে বিয়ে করবে, ঠিক আছে? এটাই তার মনের কথা, যে সে তোমাকে তুমি তাকে যা দিয়েছো সেটা সে ভুলে যায়নি, সে তোমাকে সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেবে। হয়তো যেই সময় তুমি তাকে দিয়েছিলে সেই সময় সে তোমাকে রিটার্ন করতে পারেনি, ঠিক আছে? কিন্তু তার মনের ভেতরে এটা চলছে যে হ্যাঁ, সে তোমাকে তোমার ভালোবাসার বিনিময়ে ভালোবাসাটাই তোমাকে দেবে এবং সেটা বিবাহ করেই দেবে। কারো কারো ক্ষেত্রে তো ভীষণভাবে তাকে মিস করে, অনেকের ক্ষেত্রে ভীষণ মিস করে, তার ছবি দেখে, ঠিক আছে? তাকে ফিল করে, তার সমস্ত কিছুই তার ভালো লাগে। আর বিশেষ করে সেই ভদ্র যা মানে তার প্রিয়জন হয়তো খুবই সুন্দর দেখতে, ঠিক আছে? এবং স্বপ্রতিষ্ঠিত, সে যে কোনো কিছু সে করে এবং সেখানে সে প্রতিষ্ঠা পেয়েছে, তার একটা স্টেবল সমস্ত তার নিজের প্রফেশনে। সেখানে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একই, যে তোমরা মানে প্রিয়জনরা তোমাদের সাথে সেই সম্পর্কটা রাখতে চায়, যেখানে তারা থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, তাদের মনের ভেতরে তোমাদের একটা জায়গা রয়েছে, ঠিক আছে? তারা সময় পেলেই তোমাদের কথাই তারা কিন্তু ভাবে। আর অনেকের ক্ষেত্রে যাদের সম্পর্ক একদমই খারাপ হয়ে গেছে, যদি কেউ মনে করে থাকো সে তোমাকে একদমই ভুলে গেছে, আজকে তার সাথে কোনো সম্পর্ক নেই বলে, সেটা একদমই ভুল। যারা দেখছো তাদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবে, তাকে নিয়ে কষ্ট পায়, প্রচুর কষ্ট পায়। রাত্রিবেলা সে ঘুমায় যখন, তার হয়তো নিত্যদিনই তুমি তার সঙ্গী, যে রাত্রিবেলা শুয়ে শুধু তারই কথা ভাবে, যে যদি তাকে পেতাম, তোমাকে সে যদি পেতো তার জীবনে, তুমি যদি তার জীবনের একটা পার্ট হতে লাইফ টাইমের জন্য, তাহলে হয়তো সে অনেকটা শান্তি পেত, কিন্তু সে সেই শান্তিটা পাচ্ছে না, ঠিক আছে? ভাবে, অনেক ভাবে। কারো কারো ক্ষেত্রে যদি কারো সম্পর্ক নাই থেকে থাকে, তোমরা যে আজকে সুপ্রতিষ্ঠা পেয়েছো, একটা ভালো প্রতিষ্ঠা পেয়েছো, সেটা যেই দেখো এটা, হ্যাঁ, সেটা লেডিস জেন্টস বলে কিছু নেই, যারাই এটা রিডিংটা দেখছো, হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুব গর্ববোধ করে এটাকে নিয়ে, যে তুমি আজকে খুব ভালো একটা জায়গা
অর্জন করেছো নিজের চেষ্টাতে, তুমি ভালো কিছু করেছো, সেটা নিয়ে তারা গর্ববোধ করে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে তো অনেকেই এখানে আছে যে যার কেরিয়ারটা নিয়ে খুব চিন্তা করো এবং সেখানটাকে তুমি পরিবর্তন করতে চাও, সেইগুলোর জন্য কিন্তু তারাও চিন্তা করে, কিংবা সে নিজেও করতে চায়, কিংবা তোমাকে সে পেতে চায়। কারণ তোমার এই দিকটা তার জন্য খুব ভালো লাগে যে তুমি নিজেকে প্রতিষ্ঠা দিতে চাও, সমস্ত কর্তব্য পালন করার পরেও তুমি তোমার প্রফেশনটাকে সম্মান করো, সেখানে তুমি গ্রোথ করছো। এগুলো কিন্তু তোমাদের প্রিয়জনরা তোমাদেরকে নিয়ে গর্ববোধ করে, মনে রাখে তোমাদেরকে। তোমাদের দৃষ্টিভঙ্গিটা তাদের কিন্তু প্রচণ্ডই সুন্দর, যে যারা তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য, তোমাদের জীবনের সাকসেসটাকে তারা কিন্তু খুব ভালো চোখে দেখে এবং সেটাকে নিয়ে তারা ভেতরে ভেতরেও গর্ববোধ করে। যাদের সম্পর্ক নেই তারাও করে, যারা সম্পর্কে আছে তারাও করে, এবং অনেকেরই যারা এখানে বিবাহ করতে চায়, যাদের সাথে তোমাদের আগামী দিনে বিবাহ আবদ্ধ হবে সম্পর্কে, তাদেরও চিন্তাধারাটা প্রচণ্ডই স্বচ্ছ। তারাও তোমাদের ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতেই চায়। তাদের মনের মধ্যে এটা থাকে যে তুমি তাকে অনেকটা দাও, অনেকটা সাহায্য করো, অনেকটা ভালোবাসা দিয়েছো, সেগুলোর বিনিময়ে সে তোমাকে পুরোটাই দিতে চায়। ঠিক আছে, তাই অনেকটা অ্যাংজাইটি, একটা আকর্ষণ শক্তিও তোমাদের মধ্যে কাজ করে। অনেকের ক্ষেত্রে মানে খুবই তাড়াতাড়ি তাদের এই সম্পর্কটা, যাদের নতুন, যারা এখনও এই সম্পর্কে জড়িয়ে পড়োনি, ভালোবাসার সম্পর্কে, কিন্তু একটা তোমাদের জন্য এমন কেউ আসছে যে তোমাদেরকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে তোমাকে, এবং তোমাকে সেই প্রপোজটা সে করতে চায়, এবং সেখান থেকে একটা নতুন যাত্রা তোমাদের শুরু হবে। হ্যাঁ, এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, তোমাদের নিয়ে কোনো খারাপ চিন্তাভাবনা তাদের মধ্যে নেই। সম্পর্কে থাকো আর সম্পর্কে নাই থাকো আজকে, কিন্তু তাদের চিন্তাভাবনার মধ্যে কোনো রকম কিছুই নেই, বরং তারা তোমাদেরকে নিয়ে খুব গভীরভাবে ভাবে। হ্যাঁ, চিন্তাও করে, তোমাদের সব কিছু নিয়ে চিন্তা করে। কারো কারো ক্ষেত্রে এটাই মানে তার জীবনের মনে করে যে তোমাকে না পাওয়াটাই তার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা আছে, অনেকে তো অপেক্ষা করছে, আর যারা এখনও একদমই সম্পর্কে ফেরার নয়, তারাও কিন্তু তোমাদেরকে মনে রেখেছে। তা আমাদের একটা সম্পর্ক তো সবসময় তো পূর্ণতা পায় না, কখনো কখনো আমরা সম্পর্কের বাইরে থাকি, কিন্তু তা বলে কি একজন আরেকজনকে সেই জায়গা থেকে ভুলে যায়? অনেকে খারাপভাবে হয়তো সেই জায়গাটাকে বদনাম করে, কিন্তু কারো কারো ক্ষেত্রে সেই বদনামটা আসে না, কিন্তু সে সেই না পাওয়াটাকে কষ্টের জায়গায় রাখে এবং প্রতিদিনই হয়তো তাকে একবার করে স্মরণ করে, দিনের শেষে হলেও। ঠিক সেই রকমই একটা কার্ড এসেছে, কেউ তোমাকে হয়তো পায়নি, কিন্তু তার সেই অতৃপ্ত মনটা প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা রাতে তাকে কাঁদায়, তাকে ঘুমোতে দেয় না, এবং তার না পাওয়ার যন্ত্রণাটাকে প্রতিদিন পেতে হয়। তাই যে তোমাকে ওয়াইফ হিসাবে পায়নি, কিংবা কেউ যদি তার মনের মানুষকে হাজব্যান্ড হিসাবে নাও পেয়ে থাকো, এটা ভেবো না যে তোমাদের প্রিয়জন তোমাদেরকে ভুলে গেছে। একদমই না, সারা যন্ত্রণা পায়, তাদের যন্ত্রণা হয়, তারা কারোকে শেয়ার করে না, সেটা নিজের মধ্যে রাখে, মাঝে মাঝে কাঁদে রাত্রিবেলা। তাই তোমাদের ভালোবাসার মানুষের মনের কথা একদমই নেগেটিভ নয়, তাদের মনের কথা তোমাদেরকে তারা মনে রেখেছে। বর্তমানে যারা রয়েছে সম্পর্কে তাদের ক্ষেত্রেও যা, হ্যাঁ, আর যারা নেই সম্পর্কে তাদের ক্ষেত্রেও তাই। আর যাদের অনেকের ক্ষেত্রে তোমাদের মনের মানুষ যাকে তোমরা পেতে চাও, তাদের মেসেজ তোমাদের জন্য আসছে। তাহলে তোমাদের প্রিয়জনের মনের কথাটা এটাই, যে তারা তোমাদেরকে মনে রাখে, তোমাদের ভালোবাসে, তোমাদেরকে সম্মানও করে তার সাথে। ঠিক আছে, তাই আজকের যে ট্যারো রিডিং, যেখানে মনের কথা, তোমার প্রিয়জনের মনের কথা কী আছে তোমাদেরকে নিয়ে, সেটাই আজকের এখানে, যে তারা শত কষ্টে, যাদের সম্পর্কটা ছিন্নভিন্ন হয়ে গেছে, আর কোনোদিনও জোড়া লাগবে না, সেও কিন্তু তোমার জন্য কাঁদে। ঠিক আছে, তাহলে কি তোমার ভালোবাসাটা ব্যর্থ হয়নি? কোথাও না কোথাও এনার্জিটা আজও রয়েছে। ঠিক আছে, পূর্ণতাই কিন্তু জীবনের একমাত্র ভালোবাসার লক্ষণ হতে পারে না, হয়ও না। তা বলে কি আমরা কারোকেই মনে রাখি না? মনে রাখি। তাই সেই রকমই তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদের প্রিয়জন যাকে তোমরা পাওনি কোনোদিনও, নিজের করতে পারোনি, নিজের হয়নি, তোমার ডেস্টিনিতে নেই, কিন্তু সেখানেও সে তোমাকে ভুলে যায়নি, তোমাকে আজও সে ভালোবাসে, তোমাকেই সে ওয়াইফ হিসাবে পেতে চেয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে ট্যারো রিডিং যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই এটাকে লাইক করো, শেয়ার করো, এবং নোটিফিকেশান বেল আইকনকে ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও।
আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।